আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, বান্দারে, যদি কোনো বান্দার ভিতরে ইখলাসের নিয়তে যদি আমল থাকে, বান্দার প্রত্যেকটি চলাফেরার ভিতরে বান্দার যদি আমল থাকে, বিসমিল্লাহ বলে যদি প্রতিটা কাজ যদি বান্দা শুরু করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটি কাজে বরকত দিতে থাকি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার প্রত্যেকটি কাজে নিয়ত থাকতে হবে। বান্দার প্রত্যেকটি কাজের ওপরে যদি বিসমিল্লাহর আমল যদি জারি রাখতে পারে, বান্দাকে শয়তানে আশ্রয় দিবে, বান্দাকে শয়তানে কুমন্ত্রণা দিবে, বান্দাকে শয়তান বহু আলসামি বহু কায়দা শিখিয়ে দিবে। এরপরও বান্দা পিছনের দিকে ফিরে তাকাবে না, কারণ বান্দার দিলের ভিতরে ভয় আছে কোন আল্লাহর। ইত্তাকুল্লাহ, সে আল্লাহর ভয় আছে যে আল্লাহ আমাকে এককভাবে পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, আমার অদ্বিতীয় কেউ নেই। যদিও থাকে আমার মা বাবা, দুনিয়ার জন্য সকলেই থাকতে পারে, কিয়ামতের মাঠে ওই মা বাবাও কিন্তু কারো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদির একজন মেয়ে, সুন্দর একটা রাজকুমারী একজন মেয়ে, সব সময় কোথায় যেন মদিনার নবীর কাছ থেকে একটা আমল শিখেছিলেন। মদিনার নবী সরকারে দো আলম মক্কা মদিনায় ঘুরে ঘুরে সুন্দর করে বলতেন, আহারে কে আছো, যদি বিসমিল্লাহর আমল করতে পারো, বিসমিল্লাহর এত পরিমাণ ফজিলত, তুমি যেই খাবারটা খাবে বিসমিল্লাহ বলে শুরু করবে, যেই কাজটা করবে বিসমিল্লাহ বলে শুরু করবে। আল্লাহ পাক বলেন, বান্দারে, মাটির কলসের ভিতরেও যদি সাপ থাকে, বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ সাপটাকে স্বর্ণ বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ পারে, বিশ্বাস আছে? ইহুদির মেয়ে কথা শোনার পরে, বিশ্ব নবীজির আমলটা শোনার পরে, ইহুদির মেয়ে সুন্দর করে প্রত্যেকটা কাজের ভিতরে আমল করে বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়িতে ঝাড়ু দেয়, বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খেতে বসে বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতেই বলে বিসমিল্লাহ। মুসলমানের সন্তান কান খাড়া কইরা শোনো, ইহুদির মিয়া আমল করলে কি গুণ পায়, আর মুসলমান করলে মনে হয় গুণ কম হইব নি? কি গুণ কম হইব না বেশি? ইহুদির মিয়া হওয়ার পরে যদি বিসমিল্লাহর আমল করতে পারে, কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন মুসলমান বান্দা বান্দি যদি আমার আমলগুলিকে যদি ইখলাসের নিয়তে ধরতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটি আমলগুলিকে আমি দ্রুতভাবে আমি আল্লাহর কাছে আরজি হিসেবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে প্রত্যেকটি কাজের ভিতরে বিসমিল্লাহ বলতে বলতে তার বাবার একদিন নজরে পেঁচে যায়। বাবা মেয়েকে ডাক দেয়, বলে, মেয়ে রে, কি ব্যাপার, বিসমিল্লাহ কেন বলো, কেন বিসমিল্লাহ বলো, কারণটা কি? কয়, বাবা, এই বিসমিল্লাহর ফজিলত যদি আপনি শুনেন, আপনিও নিজ আমল করতে থাকবেন। ইহুদি মনে মনে চিন্তা করলেন, আজকে মেয়ের কাছে জানবো না, আগে একে পরীক্ষা করব। কি পরীক্ষা? ইহুদি সুন্দর করে একটা বাজার থেকে আংটি ক্রয় করে আসলেন। সোনার আংটি, কিসের আংটি, আরো জোরে কোন? স্বর্ণের আংটি ইহুদি ক্রয় করে আসলেন। টাকা পয়সাওয়ালা লোক। মেয়েকে এনে দিলেন, মেয়েরে, এই আংটিটা তোমার আমার পকেটের ভিতরে, জুব্বার পকেটের ভিতরে রেখে দিবে, আমার শার্টের পকেটের ভিতরে রেখে দিবে। ইহুদির মেয়ে বিসমিল্লাহ বলে আংটিটি নিয়েছে, আবার বিসমিল্লাহ বলে বাবার পকেটের ভিতরে রেখে দিয়েছে। ইহুদি মনে মনে চিন্তা করলো, গভীর রজনী, আমার মেয়ে তো ঘুমিয়ে গিয়েছে, বিবি ঘুমিয়ে গিয়েছে, পৃথিবীর কেউ দেখে না, সব
কিছু এখন বন্ধ, সব দরজা বন্ধ হয়ে গেছে। আমি ইহুদিকে, আমি আমার মেয়েকে এখন পরীক্ষার ভিতরে ফালাবো। গভীর রজনীতে ইহুদি ঘরের পকেট থেকে সেই জায়গাতে যেই স্বর্ণের আংটিটা রেখেছিলেন, এ আংটিটাকে নিয়ে যে নদীর ভিতরে ফালায় দিয়েছে। ইহুদি রাত্রিবেলায় সে ঘুমিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কন না কেন? হঠাৎ করে সকালবেলা জালি মাছ ধরে, জালি আমরা কি যেন বলি, মাঝি জাইলা যাই বলেন না কেন, সকালবেলা খুব গভীরে মাছ ধরতে ধরতে সব থেকে বড় একটা মাছ পেয়েছে, বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। ইহুদি বাজারে গিয়েছেন, যাবার পরে দেখেন এত সুন্দর মাছ আমাকে ক্রয় করা লাগবে, টাকা পয়সার অভাব নেই। বাজারে যাওয়ার পরে সব থেকে বড় দামি মাছটা ক্রয় করলেন, মেয়ের হাতে এসে দিলেন। মেয়ে বিসমিল্লাহ বলে মাছটি নিলেন। বলেন তো দেখি, স্বর্ণ ঘরে আছে না নেই? নাই। হটাইছেন কে? বাবা। দিছেন কে? বাবা। মেয়ে কিছুই জানে না। সুন্দর করে মাছটা এখন জবাই করছে। জবাই করার পরে এখন মাছের ভিতরে, পেটের ভিতরে দেখে, লাড়ি ভুড়ির ভিতরে দেখে স্বর্ণের আংটি। সুবহানাল্লাহ কন না কেন? এত সুন্দর একটা স্বর্ণের আংটি। মেয়েটার মাথায় বুদ্ধি চলে আসলো, কি ব্যাপার, এই আংটি তো আমার বাবা গত রাত্রেই আমাকে দিয়েছিলেন। একইভাবে এরকম আংটির কালার ছিল, এইরকম আংটিটার সাইজ ছিল, এরকম রূপান্তরিত ছিল। বাবাকে সঙ্গে সঙ্গে না ডেকে সুন্দর করে মেয়েটি বাবার পকেটের ভিতরে যেয়ে দেখেন আংটি আর নেই, আংটি নাই। আবার আংটিটা নিয়ে যে বাবার পকেটে রেখে দিয়েছেন কে? ইহুদির মেয়ে। কে? কলিজার টুকরা মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, খেয়াল করে শোনেন। বিসমিল্লাহর ফজিলত যদি কোনো বান্দা যদি নিজে ইখলাসের নিয়তে যদি আমল করতে পারে, আল্লাহ, আল্লাহর কসম দিয়া বলি, মুসলমানের সন্তান যদি এতটুকু বিশ্বাস স্থাপন রাখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি ইহুদির মেয়েকে পরীক্ষা করার কারণে যদি আমি আল্লাহ ইহুদির পুরো বংশকে যদি মুসলমান বানিয়ে দিতে পারি, আর তুই মুসলমানের বান্দা, তুই মুসলমানের সন্তান হওয়ার পরে যদি আমার কাছে যদি ইখলাসের নিয়তে যদি আমল করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে অতি দ্রুত আমার আমলগুলি, তোর আমলগুলি আমার কাছে কবুল হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আবার ডাক দেয়া বলে, কি ব্যাপার, আমার পকেটে আংটি ছিল, আংটি কোথায়? হঠাৎ করে ডাক দিয়ে যখন এই কথা বললেন, ইহুদির মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমার, আপনার পকেটে আংটি আছে? বলে না, আমার পকেটে আংটি নেই। বলে, বাবা আমি হাত দেব না, আপনি দেবেন? ইহুদি বলে, না আমি দেব। ইহুদি হাত দিয়েছেন, দেওয়ার পরে দেখে স্বর্ণের আংটি, স্বর্ণের আংটির মতোই আছে। সুবহানাল্লাহ কোন? ইহুদি টেনশনে পড়ে গেলেন। রাত্রিবেলা গভীর রজনীতে আমি এই আংটিটাকে নদীর ভিতরে ফালায় দিলাম, বাজার থেকে মাছ ক্রয় করে আনলাম, কি ব্যাপার, মাছ তো মেয়েই সব কিছু কোটা বাছা করলো, কি ব্যাপার, আংটি কেমনে আসলো? মেয়েকে ডাক দেয়, বলে, মেয়ে আমার, সত্য করে বলো আংটি কিভাবে আসলো? আমি তো আংটি গভীর রজনীতে নদীতে ফালায় দিয়েছিলাম। মেয়ে ডাক দেয় বলে, বাবা আমার, যদি ইখলাসের নিয়তে যদি ওই মদিনার নবীর যদি আমলগুলি করতে পারেন, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিবেন। ইহুদি এবার ডাক দে বলতেছে, কি ব্যাপার বেটি বলো? কন্যা মেয়ে ডাক দে বলতেছে, বাবা তেমন কিছু আমল না, ছোট্ট একটা মুসলমান ধর্মের একটা আমল, যদি এই আমলটা করতে পারেন, আমার বিশ্বাস আপনি ইহুদি হতে পারেন, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আমাদের বহু হিন্দু ধর্মের ভাইয়েরা আছে, বহু খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আছে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে কি ডাকে না? দেখবেন বহু জায়গাতে আপনি পরীক্ষা করে দেখবেন, আমাদের চাইতে ওরা আরো জোরে জোরে কালেমা পড়তে পারে সুন্দর করে। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্য হিন্দু ভাইদের কেউ খারাপ নজরে দেখা যাবে না, কারণ সৃষ্টিকার। ইহুদিদেরকে খারাপ নজরে দেখা যাবে না, সৃষ্টিকার। চাকমাদেরকে খারাপ নজরে দেখা যাবে না, সৃষ্টিকার। সাঁওতালদেরকে খারাপ নজরে দেখা যাবে না, সৃষ্টিকার।
আল্লাহ পাক বলেন, বান্দারে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর ময়দানে আমি মানুষকে অনার্থক বানাই নাই। কিসের জন্য বানাই নাই? পৃথিবীতে কোনো জিনিস আমি অনার্থক বানাই নাই। সেটা যেই ধর্মের লোক হোক না কেন, গাছ হোক না কেন, পশু পাখি হোক না কেন, যাই হোক না কেন, আমি আল্লাহ অনার্থক কাউকে বানাই নাই। আমার প্রয়োজনে আমি বান্দাকে বানিয়েছি, আমার প্রয়োজনে আমি গাছকে বানিয়েছি, আমার প্রয়োজনে আমি সব কিছু বানিয়েছি। কিন্তু আমি বান্দাদেরকে এক ধর্মের অনুসরণ করে আমি পাঠিয়েছিলাম। বান্দারা নিজের নিজের মতো করে ধর্মকে বানিয়ে নেওয়াতে আমি আল্লাহ বড় রাগান্বিত। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বলবেন, হুজুর শুধু কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি